বন্ধুরা, আজকে এটা পরে বেরোচ্ছি। আজকে অতটা বেরোনোর ওই নেই, কিন্তু বাইরেটা করে কমলা হয়ে আছে, কিন্তু বেরোতে হচ্ছে এই কারণে আমার একটা জিনিসের অফিসিয়ালের মানে ওটা আমি গিয়ে পাইনি সব জায়গায়। দেখি একটা দাদাকে বলেছি এসে একটু করে দিয়ে যা। তো দেখা যাক ওর আবার নেমন্তন্ন আছে। তো আমি রেডি হয়ে রয়েছি, এখন কি কি লাগবে তাও জানি না। দেখা যাক, ওইটুকুনি হয়ে গেলেই আমার হয়ে যাবে, আর কিছুই মানে অত ইসে নেই আমার। তো দেখা যাক কি কী করা যায়। আজকে দেরি করেই উঠেছি ঘুম থেকে, খুব দেরি করে। কি গরম লাগছিল, মানে উঠেছি একবার সকালে, সূর্য প্রণাম করেছি, তারপরে কি বলে উইকলি রিপোর্ট ডেইলি স্ক্রিন টাইম। ও সকালে উঠে সূর্য প্রণাম টনাম করে হেঁটে মনার সাথে হেঁটে চলে করে টোরে তারপর বাইরে আজকে করে, মানে সকালে উঠেছি বলেই সূর্য প্রণামটা করেছি। তারপরে এসে আবার শুয়ে পড়েছি। কি গরম লাগছিল, চাপ চাপ গরম লাগছে। এখন যে ফ্যানটা বন্ধ করে রেখেছি শুধু ভিডিও করার জন্য, কথা বলার জন্য চাপ চাপ গরম লাগছে। শীতকালে কিন্তু ভিডিওটা ভালো করা যেত, কোনো ফ্যানের আওয়াজ ছিল না। আর আমি ফ্যান ছাড়া একদম থাকতে পারি না, জানো। আমার চশমাটা না হারিয়ে গেছে, আমার মনে হয় কোথাও পড়ে গেছে। হয়তো আমি খুলে চোখের থেকে খুলে বাক্সবন্দি করে সেইখানেই রেখেছি, বুঝেছো তো ব্যাপারটা। মানে ধরো চায়ের দোকান টোকান বা কোনো জায়গায়, এখন কত জায়গায় তো যাই, মনে নেই, হয়তো ব্যাগের ভেতর ঢোকাতে গিয়ে ভেবেছি ব্যাগে ঢোকাচ্ছি, কিন্তু হয়তো সাইড হয়ে ওইখানেই রয়ে গেছে কোনো টেবিলে বা কোনো দোকানের টেবিল অনেক জায়গায় তো যাই গ্রসারি ট্রসারি কিনতে, কিছু একটা হবে। মানে ভাবছি আমি ব্যাগের ভেতর ঢোকাচ্ছি। হ্যাঁ, সে কী সমস্যা বলো তো। চশমাটা পরতে পারছি না, আর ওইদিকে আমার পাওয়ারের চশমা, তাও যে দেখতে পাচ্ছি তোমাদেরকে, এই একটা বিশাল ভাগ্যের ব্যাপার। এখন আবার চোখ দেখিয়ে তাহলে চশমা নিতে হবে, একটুখানি খুঁজবো বাড়িতে, না পেলে তো মুশকিল। আর একটা আছে, ওটাও পাচ্ছি না। আর আমি তো অগোছালোর চূড়ান্ত, সেই আর কি। আমার ঘর গুছাতে ইচ্ছা করে না, ভালোও লাগে। একটা টিপ পরে নিলাম, কপালটা খুব পাকা পাকা দেখাচ্ছিল তার জন্য। তো মাই চোখে ইশারা করছে, টিপ পর কপাল ফাঁকা ফাঁকা দেখায়। বাবা টিপ ছাড়া থাকতে পারে না, নিজের কপালেও টিপ না থাকলে বলবে, বলে দিবি টিপ নেই কপালে। তো যাই হোক, এই আর কি। এখন যাচ্ছি, যা গরম দিচ্ছে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। তো আমার দুটো ক্রিম কিনতে হবে। আমি ক্রিম কেনার আগে আমি এক একজনের ব্লগ দেখব, যারা ট্রিমের অ্যাড ট্যাড দেয়, মানে প্রমোশন ভিডিও দেয়, তাদেরটা দেখবো। তাবাসুমেরটা দেখবো বেশি। তো ও বেশি একটা দেয় সুন্দর সুন্দর ক্রিমের। তো ওটা দেখে টেখে নিয়ে তারপরে দেখব, যদি পারি একটাই কিনবো। একটা দিয়ে অনেক কাজ হয়, সেই জিনিসই কিনবো, এবং সবচেয়ে ছোটো সাইজ কিনবো। জানোই তো আমি খুব একটা ইউজ করতে পারি না, আমার যেহেতু অ্যালার্জেটিক, আর আমার ইচ্ছেও করে না। তার মধ্যে আমি কুড়েও আছি, তারপরে না করতে করতে যা হয়ে গেছে ব্যাস। মানে এত ক্রিম মাখার পরে এত আবার তোলা টোলা, ওগুলি আমার ভীষণ অধৈর্যের ব্যাপার। আর মাখার পরেও যখন এডিট করতেই হয়, সেই ফিল্টার লাগাতেই হয়। অন্যান্য ব্লগারদের দেখি যারা খুব সুন্দরী সুন্দরী ব্লগার, অল্প বয়সী ব্লগার, তাহলে লাইটিং ফাইটিংয়ের ওই করতে হয়, মানে এত কিছু মাখতে হয়। যদি মেখে যদি ওই থোবড়া হয়, তাছাড়া না মেখে থোবড়া ঠিক আছে, ঠিক আছে। তো এই মনে করি, এই জন্য আর কিনি না। আর সব চুড়িদার এই রোগা হয়, এই মোটা হয়ে যায়, টাইট হয়ে যায়, জানো তো কী অবস্থা। আর আমার বোন হয়েছে, মানে যখন আমি খুব আনন্দে থাকবো তখন দিদি ও দিদি ও দিদি, আর যেই ধরো কোনো জায়গাতে আমি একটুখানি ইয়ে খাচ্ছি, হ্যাঁ, মানে ধরো পরাজিত হচ্ছি, হেরে যাচ্ছি, দিদি পাচ্ছে না, ও মা কর্পূরের মতো উবে গেল, হুড়হাড় নেই মালটা, কেমন মানে একদম সেই পোগো ফিল্মের মতো, পোগোর মতো হাসির ব্যাপার। হ্যাঁ, আর যখন লড়াইয়ে দিদি জিতছে, দিদি আমিও আছি, মানে একদম ভাই বোনের সম্পর্কগুলো না, দুই বোনের সম্পর্ক না, একদম কার্টুনের মতো, মানে কোনো সিরিয়াসনেস নেই। হ্যাঁ, কোনো সিরিয়াস না। তাহলে তুমি চিন্তা করতে পারো, বোন আমার সাথে ইয়ার্কি মারে, আমি হচ্ছে কতটা বড়। যদি বলি, ও বলবে সব এখন বন্ধুর মতো, বন্ধু বন্ধু, সব এখন ফ্রেন্ড। চিন্তা করো, হচ্ছে আমি সব দিক দিয়ে বেশি, তাও বন্ধু বন্ধু। আর আমি আবার একটু বন্ধু বৎসল বেশি। হোস্টেলেও আমার চেয়ে বড় দিদি, তারও আমি বন্ধু। হ্যাঁ, মানে আমাকে বগল দেওয়া করে চলতো। যেগুলি আমার চেয়ে ছোটো সেগুলো গার্গিদি। হ্যাঁ, মানে আমি খুব শুনতে ভালোবাসি, আর চটপটে মেয়েদের সাথে, হুল্লোড়ে মেয়েদের সাথে চলতে ভালোবাসি। মানে সাংসারিক কথার চেয়ে
আমি মানে হুল্লোড়ে কথায় ইয়ার্কির কথায় সে পাড়ার বৌদি বলো পাড়ার মেয়ে বলো যারা একটু হুল্লোড়ে তাদের সাথেই আমি ভালোবাসি। হ্যাঁ, আবার ধরো কারো রোগ ব্যাধি হলো সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো, সেটা ঠিক আছে। কিন্তু বসে বসে ওই নীতি কথা আদর্শের কথা হ্যানা ত্যানা প্যান প্যান বা নীতি কোনো কিছু নিয়ে বিশ্লেষণ কোনো কিছু নিয়ে কমেন্ট মানে সমালোচনা ওইগুলি আমার আসে না। তার চেয়ে বরঞ্চ হই হই রই রই দল বেঁধে কাজ, এনজিওর কাজ হ্যানা ত্যানা বা কোনো সংস্থার হয়ে কাজ বা পাড়াতেই দল বেঁধেই কাজ করতে হবে, ওগুলো আমার ভীষণ ভালো লাগে, বুঝেছো? তো আমার বোন টোনেরা অনেকটা সেরকমই। চুলটা বাবা যা ভিজা হয়ে রয়েছে, চুলটা উঠাই দিলাম ওপরে একেবারে গোড়াগুলি ভিজে রয়েছে, আর ভিজলেই জানি কী সব হয়, মানে আর বলবো না বাবা, কি আর হয়, খুশকি হয় এবারে আর কি হবে। তো এই যে আজকে আমার গেট আপ দেখে নাও, আর হাঁচিও হচ্ছে প্রচণ্ড, হাঁচি দেব বাবা সরি। তো যাই হোক এই আর কি আমার বোনের অবস্থা জানো, ও দিদি ও দিদি, মানে অনেক কথা জমেছে বোধহয়, ও দিদি দিদি দেখি আজকে কথা বলতে দেবো না, ওর পেট ফেটে যাক, ঢুস হয়ে যাক।